বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা, যত চাওয়া রয়েছে সব কিছু আমি তোমাকে দিয়ে দেব। যত মনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সব আশা আকাঙ্ক্ষা আমি রব্বুল কারীম পূরণ করে দিব এবং মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে দূর করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব আশা আকাঙ্ক্ষার কথা রব্বুল কারীমের কাছে বলুন। আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তারপর আপনার চাকরি নেই, সংসারে অশান্তি, সন্তান অবাধ্য, সংসারে রিজিকের সমস্যা, কোনোভাবেই আপনার সংসারের মধ্যে আয় উন্নতি, মধ্যে বরকত নেই, রহমত নেই, রব্বুল কারীমের কাছে তাসবিহটি পাঠ করে বলুন। আপনার সংসারের আয় উন্নতির মধ্যে রব্বুল কারীম বরকত দান করবেন। আপনি অসুস্থ, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। তারপরে মিথ্যে মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, আপনার জায়গা জমি আপনি নিজে খেতে পারছেন না, অন্য একজনে দখল করে খাচ্ছে, জোর করে খাচ্ছে, কোনোভাবেই আপনি তার থেকে সেই জায়গা ছিনিয়ে আনতে পারছেন না। আপনি তাসবিহটি পাঠ করুন, আপনাকে এমনিতেই সে দিয়ে দিবে যে আমি এতদিন খেয়েছি, আজকে তুমি নিয়ে যাও। তারপরে আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তাসবিহটি আপনি পাঠ করুন। পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি তাসবিহটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি আরো যত ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যার মধ্যে যদি পড়ে যান, আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, স্বামী অবাধ্য, পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, তারপরে এভাবে সংসারের মধ্যে কোনো ধরনের শান্তি নেই, শুধু ঝগড়াঝাটি, মনোমালিন্য লেগে রয়েছে। তো এগুলো দূর করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনি এভাবে আমল করতে পারেন। আপনার সকল ধরনের আশা ভরসা রব্বুল কারীম পূরণ করে দেবেন। মনের ব্যথা বেদনা রব্বুল কারীম দূর করে দিবেন, কারণ রব্বুল কারীম খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। তার নাম যদি আপনি স্মরণ করেন, তার নামের জিকির যদি আপনি করেন, তাহলে খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যান। রব্বুল কারীম তখন আপনাকে সব কিছু দিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য রব্বুল কারীম বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। রব্বুল কারীম বলেন, আমার নাম ধরে ধরে তোমরা ডাকো। তো রব্বুল কারীমের নাম ধরে ধরে যদি আমরা ডাকতে পারি, তাকে খুশি করাতে পারি, তাহলেই আমাদের পথ ক্লিয়ার সহজ হয়ে যাবে। যত চাওয়া রয়েছে সব আমরা চাইতে পারবো। তার কারণ রব্বুল কারীম দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। দুনিয়ার মানুষের কাছে আপনি একদিন, 2 দিন, 3 দিন যাবেন, এরপরে আর আপনার সাথে কথা বলবে না, বিরক্ত বোধ করবে। আর রব্বুল কারীম বলে, তার কাছে যত চাই তত বেশি তিনি খুশি হয়ে যান, রব্বুল কারীম খুশি হয়ে যান। তার কাছে না চাইলে সে রাগ করেন, একেবারে নারাজ হয়ে যান। প্রিয় ভাই বোন, এই জন্য রব্বুল কারীম কাছে চাইতে হবে সব কিছু। তার কারণ সব কিছুর খাজানা রব্বুল কারীমের কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল কারীম বলেন, আসমান এবং জমিনের যত ধন ভাণ্ডার রয়েছে, যত ধন ভাণ্ডার রয়েছে, সব কিছু আমার হাতে, আমার কাছে সব কিছুর চাবিকাঠি। তো যার কাছে সব কিছু থাকে তার কাছেই তো চাইতে হবে। আপনি যদি রব্বুল কারীমের কাছে চাইতে পারেন, এমন কোনো জিনিস নাই তার কাছে নেই। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, রব্বুল কারীম আপনাকে দিয়ে দেবেন। তার নাম জপুন, পাঠ করুন, স্মরণ করুন, তার নামের জিকির করুন, আপনাকে অসংখ্য অগণিত আপনাকে দান করবেন। আপনি একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জিকিরটি, এই তাসবিহটি কেমন করে আপনি করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, এই যে পবিত্র বৃহস্পতিবার এত দামি, রব্বুল কারীম এই পবিত্র বৃহস্পতিবার দিনে সারা সপ্তাহের আমল নামা নেন, রব্বুল কারীমের কাছে পেশ করা হয় সারা সপ্তাহের আমল নামা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বৃহস্পতিবার মোবারকপূর্ণ দিনে কি করতেন? বেশি বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন, তারপর কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, অন্য দিনের তুলনায় বেশি করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করতেন যে আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কতই না উত্তম আর কতই না ভালো। তো আমাদের কি করা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম চিন্তা করতে পারেন, তাহলে আমাদের কি চিন্তা করা উচিত? তো আমরা যদি রব্বুল কারীমের নামের তাসবিহ পাঠ করতে পারি, রব্বুল কারীম খুশি হয়ে আমাদের সব কিছু দিয়ে দেবেন, আমাদের সকল চাহিদা রব্বুল কারীম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি
পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তাসবিহটি যখন পাঠ করবেন এর পূর্বে আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আর এই তাসবিহটি দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো সময় করতে পারেন, তবে আদব হলো পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে, এটা হলো আদব। অন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো আদব হলো পশ্চিম দিকে ফিরে, কিবলামুখী হয়ে ফিরে তারপরে আপনি এই আমলটি করবেন। তো এভাবে ওযু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে 3 বার, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? একটি জিকির করবেন। আমি বলে দেব, এই জিকিরটি করার পর সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি আমি পরে বলে দিচ্ছি, আগে জিকিরটি কেমন করে বলবেন আমি সেটা বলে দিই। প্রিয় ভাই বোনেরা, সেটা হলো কালিমার জিকির করবেন 100 বার, বেশি না 100 বার, করতে বেশি সময় লাগবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তবে যখন 99 বার পাঠ করা হবে, তারপরে সর্বশেষ একবার পুরো কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 100 বার হয়ে যাবে, তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যা আপনার রয়েছে সে সমস্যার কথা বলবেন। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রব্বে কারিমের কাছে বলবেন। কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, রব্বে কারিমের কাছে বলবেন। তারপর বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি কোনোভাবেই বিপদ থেকে উত্তর করতে পারছেন না, রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে রিজিকের অভাব, সংসারে অশান্তি, কোনোভাবেই শান্তি নেই, রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার অভাব দূর করে দিন, সংসার শান্তির ব্যবস্থা করে দিন, রহমত বরকতে ভরপুর করে দিন। মিথ্যা মামলা মোকদ্দমা ফেসে আছি আল্লাহ, আপনি ছাড়া কেউ এই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাস দিতে পারবে না আল্লাহ। আপনি যদি সহজ করে দেন, সব কিছু সহজ হয়ে যাবে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপর আপনার ভালোবাসার মানুষ জুড়ে চলে গিয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একজন অপরজনকে ছেড়ে চলে গিয়েছে, তারপর ভালোবাসার মানুষ সাড়া দিচ্ছে না। এভাবে যদি হয়, রব্বে কারিমের কাছে বলুন, তাসবিহটি পাঠ করে বলুন, দেখবেন অবশ্যই আপনার সেই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে রব্বে কারিমের কাছে বলে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আর এটা কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ পাঠ করবেন, একবার কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন আপনি ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করে দোয়া করবেন হে আল্লাহ আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ আপনার নামের জিকির করেছি আপনি আমার উপর রাজি আর খুশি হয়ে যান আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমার সন্তান অবাধ্য বাধ্য করে দিন তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই হে আল্লাহ তাকে আপনি মেধাবী বানিয়ে দিন একেবারে পড়ালেখায় মনোযোগী করে দিন হে আল্লাহ তাকে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই আপনি কবুল করুন তারপরে আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছি আপনি সেই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাস করে দিন সহজ করে দিন সবকিছু কঠিন রোগে আক্রান্ত রোগ দূর করে দিন অভাবগ্রস্ত অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন তারপরে আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আপনি দূর করে দিন আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন একজন অপরজনকে ছাড়া যেন কোনোভাবেই থাকতে না পারে এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে বলবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন আপনার সকল সমস্যা রব্বে কারিম সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ